আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন আমার এই ছোট্ট ভিডিওটি, আমি জুথি আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি ছোট্ট ভিডিও। প্লিজ দেখতে থাকুন আমার ভিডিওটি। এই যে সকাল সকাল আপনাদের ভাইয়া নিয়ে আসছে গরুর মজক, তাই আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করতে করতে আপনাদের সাথে কথা বলছি। প্রতিদিনের সেই বোরিং কথাটি আজও বলে নিচ্ছি। দেখতে দেখতে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে যায়, লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে করে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে ভিডিও ছাড়া মাত্রই। এই যে দেখেন, আস্তে আস্তে করে আমি গরুর মজকের মধ্যে একটা রগ থাকে পাতলা, ওইটা পানি দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ওগুলো ছাড়িয়ে নিচ্ছি। ইচ্ছা ছিল পুরো ফুল রান্নার রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব, কিন্তু সময় হয়ে ওঠেনি বাচ্চাদের জন্য, বুঝছেন, সব কাজ সময় মতো করতে পারি না। যাই হোক, মজকটা পরিষ্কার করতে করতে আমি আপনাদের সাথে কিছু গল্প করে নিই। সেটা হলো, এখনকার যেই বাজারের অবস্থা, মধ্যবিত্ত মানুষের নাগালের বাহিরে সব কিছুই অনেক দাম। যেমন এই মজক, আগে যখন আমার প্রথম বিয়ে হয়েছে, আমার হাজব্যান্ড যখন এই মজক কিনে নিয়ে আসতো 90 টাকা দাম ছিল একটা মজক। এখন আজকের এটা কত দিয়ে আনছে জানি না, কিন্তু এই যে দেখেন, পরিষ্কার করার পরে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। তারপরে চলে গেলাম একটু ছাদে, আপনাদেরকে ছাদটা ঘুরিয়ে দেখাবো। তাই এই দেখেন, ছাদেও কি সুন্দর করে নেট লাগিয়ে মুরগি খামার করা যায়। দেখেন, এই যে মুরগিগুলো ছেড়ে দিচ্ছে। কি সুন্দর না বলেন? খুব সুন্দর লাগছে এই দৃশ্যটা, মনে হয় কোনো এক গ্রামের বাড়িতে চলে এসেছি। কিন্তু ঢাকা শহরের ছাদে যে এত সুন্দর করে মুরগি পালা যায়, না দেখলে বোঝাই যায় না। এই যে দেখেন, নেটের ভিতরে মুরগিগুলা থাকে, এই যে ওদেরকে খাবার দিয়ে দিচ্ছে। দেখেন, মুরগিরা টপ টপ করে খেয়ে নিচ্ছে। তারপরে আপনাদেরকে ছাদটা একটু ঘুরিয়ে দেখাই। এই যে দেখেন, ছাদে শুধু মুরগি না, সব ধরনের চাষবাস করানো হয়েছে। এই যে দেখেন, এখানে কি কি গাছ লাগানো আছে, যে পুরনো র্যাকটার মধ্যে রাখছে। এই যে দেখেন, এগুলো কি ফুলের গাছ আমি সেটা বলতে পারবো না। যে দেখছেন, অনেক সুন্দর, অনেক সুন্দর। যে দুইটা গার্ডেনের মতো হয়ে আছে, দুই লাইনে গাছ আর গাছ, আর মাঝখান দিয়ে হাঁটতে অনেক সুন্দর দৃশ্যটা। এই তো, এখানে মোটামুটি সব ধরনের গাছ আছে, আম গাছ, সব ধরনের গাছ, বড়ই গাছ। এই যে দেখেন, সবেদা গাছ, সবেদাও হয়েছে, এই যে গাছে সবেদা ধরেছে। এই ধরেন পুঁই শাক গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে, বেগুন, এই তো কচু শাক, সব ধরনের গাছই আছে। এই যে ওই খালি জায়গাটার মধ্যে ধনিয়া পাতা চাষ হয়েছিল কয়েকদিন আগে, এখন ধনিয়া পাতা নাই। এই তো, এই যে সামনে একটা ঘর, এটার মধ্যেও হাঁস পালা হইতো, এখন বর্তমানে হাঁস নেই।
এই তো বড় একটা বড়ই গাছ এসে ছাদের কাছে এই গাছটা যদিও ছাদে না, এটা নিচে থেকে ছাদ পর্যন্ত এসেছে। প্রচুর প্রচুর বড়ই ধরেছে। এই যে আপনাদের সাথে বড়ইগুলো শেয়ার করছি। কিছুটা বড়ই আমি পেড়ে খেলাম। খুব মজা এই বড়ইগুলো, টকও না মিষ্টিও না, এরকম টাইপের বড়ই। গাছ থেকে বড়ই পেড়ে খেতেও খুব মজা। এই তো চলে যাব, বেশিক্ষণ থাকা যাবে না। যে এখানেও এই যে বড়ই গাছের নিচেও কত শাকসবজি হয়ে আছে। এই তো এখন চলে যাব ছাদ থেকে, রান্না করব, তাই দ্রুতই চলে যাচ্ছি। এখন রান্নার সময়। এই তো সবাইকে আমার ভিডিওটা দেখা